আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে কুঁদরি দিয়ে একটা অবাক করার রেসিপি। বন্ধুরা, আজকে যে কুঁদরির যে রেসিপিটা তৈরি করব, তো এটা কিন্তু হেভি সুন্দর খেতে লাগবে। তো একদম নতুন ধরনের ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। তো এই কুঁদরিটা কিন্তু অনেকটা কিন্তু পটলের মতন দেখতে হয়, আর এর গুণ কিন্তু অনেক বড়। তো সর্বপ্রথমে কিন্তু আমি কুঁদরিগুলো এনে আমি কিন্তু বাজার থেকে এনে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে দেখুন 4টে টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এবার আমি কিভাবে বানাবো, আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটির সঙ্গে কিন্তু হেভি সুন্দর লাগবে খেতে। তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু জল দিয়েছি। তো এবার আমি জলের মধ্যে এই জলের মধ্যে আমি একটু সামান্য একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। এবারে এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কুঁদরিগুলো দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দেবো। আমি কিন্তু ভালো করে কুঁদরি আর টমেটোটা সিদ্ধ করে নেব। কুঁদরি কিন্তু খুব শক্ত, কিন্তু সহজে কিন্তু রান্না কুক হয় না। সেই জন্য আমি এগুলোকে সিদ্ধ করে নেব, আর খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। টমেটো আর এই কুঁদরিটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কিন্তু কুঁদরিগুলো সবগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এই কুঁদরির মুখটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন কিন্তু খুব নরম হয়ে গেছে কুঁদরিগুলো। এ কিন্তু ভীষণ শক্ত, রান্না করতে টাইম লাগবে, এই জন্য আমি সিদ্ধটা করে নিলাম। হ্যাঁ, এইভাবে আমি কিন্তু করে নেব। কুঁদরির মুখটা ছাড়িয়ে আধখানা করে নেব। আর এই টমেটোগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে। তো কুঁদরিগুলো দেখুন আমি কিন্তু সবগুলোই দুভাগ করে কেটে নিয়েছি মুখটা ছাড়িয়ে। কুঁদরিতে আমি কিন্তু এখানে আলু ভাজার মতন আমি কিন্তু আলু ব্যবহার করব আর কি। তো এখানে কিন্তু ওই বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে এরকম করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো নিয়েছি, আদা রসুন এগুলো নিয়েছি। এগুলো আদা রসুন যা নিয়েছে এগুলো 2 চামচ করে হয়ে যাবে। তো এইগুলো আমি টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো আমি পেস্ট করে নেব একসঙ্গে। তো এর মধ্যে দেখুন আমি 4টে টমেটো, সেদ্ধ করা টমেটো আর এই যে পেঁয়াজটা সেটা কিন্তু নিয়ে নিয়েছিলাম, আর আদাটা একটু ছেঁচে দিয়েছিলাম, যেহেতু আদাটা অনেক সময় মিক্সিতে ভালোভাবে পেস্ট হয় না, তো সেই জন্য একটু ছেঁচে দিয়েছি আদাগুলো। আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেখুন স্বাদ মতো নুন আর চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর 2 চামচ জিরে ধনে পাউডার আর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ভালো করে কিন্তু পেস্ট করে নেব। তো এটা আমি পেস্ট করে নিয়েছি। তো এটা আবার এক্সট্রা করে বাটিতে ঢালার দরকার নেই, আবার বাটি মাজতে হবে। তো আমি ডাইরেক্ট দিয়ে দেবো, ব্যবহার করব, সবটাই ব্যবহার করব। তো কড়াইতে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে। এবারে খোসা ছাড়ানো স্লাইস করে রাখা যে আলু ভাজার মতন করে রেখেছিলাম সেগুলো আমি আলু ভাজার মতন করে আমি ভেজে নেব, সুন্দর করে ফ্রাই করে নেব। যেরকম আলু ভাজা করে তো সেরকম আমি আগে ফ্রাই করে নেবো একটু নুন দিয়ে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে আর কি ভেজে নেব। তো আমি কিন্তু এটাকে ভালো করে আলু ভাজার মতন করেই আমি ভেজে নিয়েছি। তো এবার আমি যে পেস্টটা রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে আমি কষাবো। এটাকে মিক্সিটা ধুয়ে পরে আমি জলটা ব্যবহার করব। এবার এটাকে দিয়ে সুন্দর করে কষাবো 2 থেকে 3 মিনিট, বেশি না। মশলাটা পুড়িয়ে যেন না যায়, এটাকে মিডিয়াম আঁচে দরকার হলে করবেন।
মশলাটা 2-3 মিনিট কষানো হয়ে গেছে। 4-5 মিনিট হয়ে গেলে অনেকক্ষণই হয়ে যাবে, মশলাটা বাজে একটা গন্ধ বেরিয়ে যাবে। তো এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছে একটু। এবার যে কুদিটা রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো, অ্যাড করব। কুদিটা তো টেস্ট নেই বেশি, তো সেজন্য এই জন্য এতটা করে মশলা ব্যবহার করতে হবে। কুদিটা আর আলু আর মশলাগুলো দিয়ে জাস্ট আমি আবারও 2 মিনিট মতন কষিয়ে নেবো। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। এটা কিন্তু একটু মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। তো এটাকে কিন্তু আমি 3-4 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরকমই ঘন থাকবে কিন্তু। তো এইটা যদি মনে করেন যে আরেকটু জল মানে একটু আরেকটু জল দিয়ে একটুখানি করে নেবেন, সেটা কিন্তু করতে পারেন। তো আমি একটু মাখো মাখো রেখেছি। তো এবার সর্বশেষ ম্যাগি মশলা দিয়ে দেবো। এবারে 2 মিনিট ফুটিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এই ম্যাগি মশলা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারেন। তবে এই কুদরি আলুর রেসিপি এটুকুনি তরিজুত করে না করলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ফুটন্ত গরম জলে কুদরি দিয়ে। এ কিন্তু ভাত রুটির সঙ্গে কিন্তু হেবি সুন্দর লাগবে।